এই যে পার্সেলটা এখন খোলা হচ্ছে সহজ পদ্ধতিতে মাছের ঝোল, তাই তো দিদি? তো বন্ধুরা, আজকে সকাল সকালই একটা পার্সেল চলে এসছে। আমি জানি না কেন আমার সাথেই এটা হয় যখন ঘুমাবো সাত সকাল সকাল চলে আসে, আর না হয় যখন দুপুরে খেতে বসবো তখন পার্সেলগুলো দিতে আসে সব। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো সকালে পার্সেলটা নেওয়ার পরে শুয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে গেছি, উঠতে ইচ্ছা করছিল না, অনেকটা দেরি হয়ে গেছে, 12টা বাজতে 5 মিনিট বাকি। তো চলো তাড়াতাড়ি করে কাজবাজগুলো সারি। আর পার্সেলটা নেওয়ার পরে ভাবলাম এখন উঠে কি করব, একটু শুয়ে পড়ি। তো ওই যে শুলাম, ব্যাস আমার ওখানেই গেল। কারণ শুলাম তো একদম সেই ঘুম ভাঙলো কত দেরি করে, আর এই সকালে যদি উঠে ফের আবার শুলে সেই ঘুমটা একদম খুব মানে অনেকক্ষণ ধরে ঘুম হয়, জানি না ঘুমের মধ্যে কোন দেশে চলে যাই। তো ওই রকম মানে একদম খুব বাজে ধরনের ঘুমটা হয়, আর এত দেরি করে ঘুমটা ভাঙে, তারপরে এবার মানে অনেকটা দেরি হয়ে যায়। তো এবার গা ছটফট করে কখন কাজগুলো সারবো। আর এখন আর কি হবে বলে, যা হওয়ার তো হয়েই গেছে, দেরি করে ঘুম থেকে উঠেছি, ঘুমিয়ে পড়েছিলাম বলে আর কোনো লাভ নেই। তো ঝটপট করে কাজগুলো সেরে নিই, তাহলেই হবে। তো কাজবাজগুলো সেরে নিয়ে ব্রেকফাস্ট করতে বসে গেছি, চা আর পরোটা নিয়ে। তো বন্ধুরা, এই যে পার্সেলটা এখন খোলা হচ্ছে। আজকে এটা হচ্ছে বেডশিট, চায়ের দাগ যেন না পড়ে, তো তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, কিন্তু দেখতে সুন্দর লাগবে। ফোনে যতটা ভালো লাগে সামনে ততটা ভালো লাগে না। তো এই যে আজকে এই বেডশিটটা কালকে অর্ডার দেওয়া হয়েছিল, চলে এসছে। ওটা বালিশের খাবার। এই যে এটা কি দাগ, চাদরটা সিনথেটিকও নয় কিন্তু, মানে এই কাপড় নাকি ভালো করে খুঁটিয়ে দেখ, ছোট হবে না বড় হবে। আর এই বেডশিটটা হোয়াইটের ওপর ফেদারের কাজ, মানে ফেদার ডিজাইন করা, তো দেখতে খুবই সুন্দর। আর এটা ইলাস্টিক সিস্টেম, কিন্তু আমরা বলি না ফোনের মধ্যে একটু বেশি ভালো দেখায়, না হলে খুবই সুন্দর। তো বন্ধুরা, স্নান করে এসে গেছি। আমার দিদি এখন ডেকে ডেকে দেখাচ্ছে সহজ পদ্ধতিতে মাছের ঝোল, তাই তো দিদি? জানি না, আমি দেখি কিভাবে করে। মাছেরই তো ঝোল, ফোড়ন দিলাম, কালো জিরে, যে কোনো মাছের ঝোল করবে, এইভাবে মাছের ঝোল করলে আলাদা টেস্ট হয়। এটা কি দিবি? ওই বাটা, ওটা কুচানো না, বাটা। এবারে দিল কাঁচা লঙ্কা। আর এই রান্নায় দিদি রসুন ইউজ করেনি, আদা একটু অল্প গ্রেট করে দিয়েছিল। তো এটাই হয়তো এই রান্নার স্পেশালিটি। আর এটা খুব মশলাদার খাবার আজকে হচ্ছে না, একটু পাতলা হালকার মধ্যে ঝোল হবে, তো সামান্য মশলাগুলো দেবে। আর পাশে হচ্ছে উচ্ছে ভাজা, দিদি তেলের মধ্যেই হলুদ আর নুন দিয়ে উচ্ছেটা ভেজে নিচ্ছে। তো বন্ধুরা, খেতে বসে গেছি, আর দিদি গেল ওদিকে ঘন্টাকে দিয়ে আসতে, ওর শরীরটা খারাপ, তাই এখন থাকতে চায় না, সেই জন্য তোমাদের সাথে ওর কথাও আর হয় না। তো আমরা এখন খেতে বসলাম, আর আজকের রান্না তখন তো একটু দেখালাম, এবার দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে মাছ আলুর সিম্পল পাতলা ঝোল, আর এই যে
উচ্ছে এরকম চাকা চাকা করে ভাজা, এই রকম করে উচ্ছে ভাজা বেশ ভালোই লাগে খেতে। আর এই দেখো বললাম ঘন্টাকে দিয়ে আসতে গেছে, ও কাজ ছিল তো ফের চলে এসছে। পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। তো মাছের ঝোল এইভাবে ফার্স্ট টাইম খেলাম, কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো হয়েছিল। তো আজকে ফের আমরা সবাই ফুচকা খাবো। দিন দিন আমার গলাটা কেমন সরু হয়ে যাচ্ছে। আর আমরা কানামাছি তুলতে, হ্যাঁ এটা কিসের প্লাস্টিক? তো গুড ইভিনিং বন্ধুরা, আজকে ফের হবে ফুচকা পার্টি। বানিয়ে চলে এসছে অনেকগুলো ফুচকা। এই যে দেখো নানান রকমের ভ্যারাইটির ফুচকা, নরমাল ফুচকা, মটর দিয়ে ফুচকা, দই ফুচকা, মিষ্টি জল, টক জল কোথায়? ও আমার মা শুরু করে দিয়েছে দই ফুচকা খাওয়া। তোমাকে বললাম তো ওখান থেকে খেয়ে আসতে। ঘরে এলে দই ফুচকা ভালো লাগে না, কারণ নরম হয়ে যায়। মজা পেয়ে গেছে দই ফুচকা খেয়ে। হ্যাঁ রে, টেস্টি লাগে। লঙ্কা দিয়ে তুললে ধন্যবাদ। সরাই এমনি যখন দিতে গেলাম তখন তো খেলে ওর মধ্যে না ধর গালে ধর খাবো না। ঘন্টে শরীরটা খারাপ, সেই জন্য তো আসে না। তো আর খেয়ে দিয়ে নিয়ে একটু পাঁপড় খাচ্ছিলাম, আর ঘন্টে করছিল দুষ্টুমি। কই গেল? রোজা আনতে হয়তো মামা এদিকে শোন, এদিকে শোন। মাইরা গাড়ি কিছু মিষ্টি ছিল, আমি মানে ও আমি খেলাম তো। ও বাবা সে উঠেছি। হুম কথা বল কথা বল, ক্যামেরা থেকে হাত ছড়া। ব্যাস এখানেই হয়ে গেল সর্বনাশ। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে ঘন্টের সাথে একটু খেলা করছিলাম। তো পাঁপড় খাচ্ছিলাম, খেয়ে নিয়ে ও একটু খাচ্ছিল। তো তারপরে ফোনটা রেখে ও দুষ্টুমি করছিল, তারপর ফোনটা হাতে নিল। ওকে বললাম যে, আর ও ক্যামেরার মধ্যে হাতটা এইভাবে চেপে দিয়েছিল, তো সেটাই আমি সরাচ্ছিলাম সবে। আর মনে মনে ওটাই ভেবেছিলাম এক্ষুনি না ছুঁড়ে ফেলে দেয়। তো বলতে না বলতেই ফোনটাকে নিল, এইভাবে ফেললো, ফোনটা এইভাবে ফেললো, ওপরের গ্লাসটা ভেঙে গেছে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ। তো এই যে আমার ফোনের অবস্থাটা খুব খারাপ নয়, তবে গ্লাসটা 3 জায়গায় চিড় ধরে গেছে। নিচে এই 2টো জায়গায় ফাটা ছিল, কিন্তু ঘন্টা ফেলার পরে যেহেতু ফোনটা গ্লাসের দিকটায় পড়েছে, তো 3 জায়গায় চিড় ধরেছে। আর ওপর দিকটার সাইডেও চিড় ধরেছে।